আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। দলিলে জমি আছে, আপনি দখলেও আছেন, কিন্তু পরবর্তীতে একটা রেকর্ড হয়ে গেছে, যে রেকর্ডে আপনার জমি নেই, অর্থাৎ অন্যের নামে জমি চলে গেছে। অথবা আপনার দলিল আছে এবং দলিলে আপনার সমুদয় সম্পত্তি সবই ঠিক আছে, কিন্তু দলিল যেভাবে সৃজন করা উচিত ছিল সেভাবে হয়নি। অর্থাৎ লাস্ট যে খতিয়ান, লাস্ট যে রেকর্ড, সেটা দিয়ে আপনি দলিল করেননি, দলিল করেছেন পূর্বের কোনো একটা খতিয়ান দিয়ে। সেই ক্ষেত্রে আপনার দলিল টিকবে কিনা। অর্থাৎ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, আপনার দলিল আছে, আপনি দখলেও আছেন, কিন্তু দলিলে কিছু ত্রুটি আছে বা খতিয়ান অন্যের নামে হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি উক্ত সম্পত্তি আপনার করে কিভাবে নেবেন বা আপনার সম্পত্তিটা কিভাবে আপনি শুদ্ধ করবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, যেভাবে বলেছিলাম যে আপনার দলিল আছে, আপনি দখলেও আছেন, অর্থাৎ উক্ত সম্পত্তি আপনি ভোগ দখলে আছেন, কোনো ঝামেলা নেই, কিন্তু হঠাৎ করে কোনো একটা উটকো ঝামেলা এসে হাজির হয়েছে। সেটা কি? যে বিগত দিনে যে রেকর্ড হয়ে গেছে সেই রেকর্ডটি আপনার নামে নেই, অর্থাৎ ওই দলিল অনুযায়ী আপনার রেকর্ডটি হয়নি। রেকর্ডটি হয়ে গেছে পূর্বের কোনো মালিকের নামে অথবা অন্য কোনো লোকের নামে। সেই ক্ষেত্রে আপনার এই জমি টিকবে কিনা। অথবা দেখা গেল যে আপনি জমিটা ঠিকই ক্রয় করেছেন, কিন্তু ক্রয় করার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি ছিল, যার জন্য আপনার এই সম্পত্তি এখন নামজারি করতে পারতেছেন না, খাজনা খারিজ করতে পারতেছেন না, অর্থাৎ বিভিন্ন জটিলতায় আপনি ভুগতেছেন। এই ক্ষেত্রে আপনার করণীয় কি, এই সকল সম্পর্কেই মূলত আজকে আলোচনা করব, এটাই আপনাদেরকে বলেছি। তো এই মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা একটু জানার চেষ্টা করি যে খতিয়ান এবং দলিল আসলে কি। দলিল হলো আপনি যে জমিটা ক্রয় করেছেন তার একটা লিখিত প্রমাণ, অর্থাৎ এক কথায় এটা একটা চুক্তিনামা। আপনি যার কাছ থেকে জমিটা কিনলেন এবং আপনি যে ক্রেতা, এই দুইয়ের মধ্যে যে একটা চুক্তিনামা হয়, যে কাগজে লিপিবদ্ধ হয়, সেটাই হলো দলিল। এখন দলিলে যদি ত্রুটি থাকে তাহলে কি করতে হবে? দেখুন, দলিলে যদি এরকম কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, যেটা বললাম যে দলিল করা উচিত ছিল আপনার লাস্ট খতিয়ান অনুযায়ী, অর্থাৎ লাস্ট খতিয়ান যদি আরএস হয়ে থাকে তাহলে আরএস অনুযায়ী দলিল করা উচিত ছিল, অথবা লাস্ট খতিয়ান যদি বিআরএস হয়ে থাকে বিআরএস অনুযায়ী করা উচিত ছিল, লাস্ট খতিয়ান যদি এসএ হয়ে থাকে তাহলে এসএ অনুযায়ী দলিল করা উচিত ছিল। কিন্তু দেখা গেছে সে অনুযায়ী আপনি দলিলটি করেননি, আপনি দলিল করেছেন আরএস এর পূর্বে এসএ ছিল, সেই এসএ অনুযায়ী মাঝখান দিয়ে আরএস, পরবর্তীতে মাঝখান দিয়ে আরএস হয়েছে, কিন্তু সে আরএস অনুযায়ী আপনি দলিল করেননি। তদ্রূপ আরএস অনুযায়ী দলিল করা উচিত ছিল, কিন্তু এসএ অনুযায়ী দলিল করেছেন। এই ক্ষেত্রে আপনার দলিল টিকবে কিনা? দলিল টিকবে না এমনটি নয়, দলিল অবশ্যই টিকবে, কিন্তু এই দলিলকে আপনার শুদ্ধ করে নিতে হবে। তা না হলে আপনার নামজারি দিবে না, আপনি খাজনা খারিজ করতে পারবেন না, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না, আপনি উক্ত জমি বেচা বিক্রি করতে পারবেন না, আপনার ওই জমি দিয়ে ব্যাংক থেকে মর্গেজ নিয়ে আপনি লোন নিতে পারবেন না। অর্থাৎ এক কথায় আইনি যত কার্যক্রম আছে আপনি কোনোটি পরিচালিত করতে পারবেন না। তাহলে বুঝতেই পারতেছেন যে এই দলিলের ভুল ত্রুটি শুদ্ধ করে নেওয়াটা কতটা জরুরি। এরপর আসি খতিয়ান। খতিয়ান আমরা জানি যে একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো একটা নাম্বার, অর্থাৎ যদি
জরিপ অনুযায়ী যদি খতিয়ান হয় তাহলে একটা খতিয়ান নাম্বার পড়ে। ধরুন আপনার খতিয়ান নাম্বার 909। এই 909 অনুযায়ী মৌজা, জেলা, উপজেলা এটা দিয়ে যদি আমরা সার্চ দেই তাহলে আপনার ওখানে কতটুকু জমি আছে এবং জমির শ্রেণী কী, আপনার হিস্সা কতটুকু, এ সব কিছু কিন্তু সেখানে থাকে এবং এইটা অনুযায়ী আমরা পরবর্তীতে ভূমি উন্নয়ন কর দিতে পারি। কিন্তু দেখা গেল এই যে অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ খতিয়ান নাম্বারটা সেটা আপনার নামে নেই, এই খতিয়ানটা হয়ে গেছে অন্যের নামে। এখন সেই ক্ষেত্রে আপনার জমি টিকবে কিনা? দেখুন, এক্ষেত্রেও আপনার জমি অন্যের নিয়ে যেতে পারবে না, কিন্তু আপনার যে কার্যক্রম সেগুলো আপনি করতে পারতেছেন, অর্থাৎ ভূমি উন্নয়ন কর দিতে পারতেছেন না, জমি খারিজ করতে পারতেছেন না, জমি বেচা বিক্রি করতে পারতেছেন না, জমি মর্গেজ থুয়ে যে লোন নেবেন সেটাও পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে ভুল নামে যে খতিয়ানটা হয়ে গেল সেটাকে আপনাকে শুদ্ধ করে নিতে হবে। এখন আসি, অনেকেই প্রশ্ন করবেন যে এই দলিল কিভাবে আমি সংশোধন করব বা এই খতিয়ান আমি কোথায় গিয়ে কিভাবে সংশোধন করব। অনেকে আবার আমাকে প্রশ্ন করবে, আমি জানি, যে নতুন ভূমি আইনে এই দলিল সংশোধন করা যাবে কিনা, বা এই যে ভুল রেকর্ড হয়ে গেল অর্থাৎ খতিয়ান অন্যের নামে সেটা সংশোধন করা যাবে কিনা। দেখুন, নতুন ভূমি আইনে এ ধরনের কোনো বিধান নেই, অর্থাৎ নতুন ভূমি আইনে আপনি দলিল সংশোধন করতে পারবেন না, আবার আপনি খতিয়ানও সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে এই দলিল সংশোধনের আপনার মামলা করতে হবে। এখন আসি, এখানে যদি দলিলে যে ভুল সেটা যদি যার কাছ থেকে আপনারা জমিটা কিনলেন সেই ব্যক্তি যদি সংশোধন করে দিতে রাজি হয় তাহলে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভ্রমাত্মক দলিল সংশোধন করে নিতে পারবেন সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে, বা তার ওয়ারিশরা, যদি ওই ব্যক্তি মারা যেয়ে থাকে তাহলে তার ওয়ারিশরা তারাও কিন্তু যদি রাজি হয় তাহলে এই সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনারা সংশোধন করে নিতে পারবেন। কিন্তু দেখা গেল যে তার ওয়ারিশকে আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা তারা অনেক আগেই মারা গেছে, সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে তারপর আপনার এই সংশোধন করে নিতে হবে। তদ্রূপ যদি রেকর্ড কারো নামে হয়ে থাকে অথবা রেকর্ড যদি অন্য কোনো ব্যক্তি যেভাবেই হোক তার নামে করে নিয়ে থাকে, সেই ক্ষেত্রেও আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে ওই উক্ত রেকর্ড সংশোধন করে আপনার জমি আপনার বুঝে নিতে হবে। সুপ্রিয় শ্রোতা, তাহলে বুঝতেই পারছেন যে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। আপনাদের জমি আপনাদের দখলে, আপনাদের দলিলও আছে, কিন্তু মাঝখান দিয়ে একটা উটকো ঝামেলা এসে আপনার সব কিছু ম্যাচাকার করে দিচ্ছে, অর্থাৎ আপনার যে বৈধ কাজকর্ম সেটা আপনি কিছুই করতে পারতেছেন না। তাহলে যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আসলে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের দলিলে এরকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অথবা আরও অন্য কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা আপনার প্রয়োজনে একজন বিজ্ঞ লয়ারের শরণাপন্ন হতে পারেন এবং সেই বিজ্ঞ লয়ার আপনার সকল কাগজপত্র দেখে আপনাকে একটা সুন্দর পরামর্শ দিবে এবং সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি এগুন তাহলে অবশ্যই আপনার এই সকল সমস্যা সমাধান হবে, এটা আমার বিশ্বাস। তাহলে আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে দেখছিলেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।